ওমানের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতল ইংল্যান্ড। পুরো ম্যাচ শেষ 16 ওভার 3 বলে। ওমান ব্যাট করলো 13 ওভার 2 বল, রান করলো 47। সেই রান ইংল্যান্ড তুলে নিল 3 ওভার 1 বলেই। ওমানকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। আদিল রশিদ 4 উইকেট নেন, জোফরা আর্চার ও মার্ক উড নেন 3টি করে উইকেট। একমাত্র রিচি টোপলে কোনো উইকেট নিতে পারেননি। 16 ওভার 5 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। দেখে নেই কি রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। ইংল্যান্ড ম্যাচ জিতল 101 বল বাকি থাকতে। টি-20 বিশ্বকাপে এটাই তাদের সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 70 বল বাকি থাকতেই জিতেছিল ইংল্যান্ড। সেই রেকর্ড ভেঙে গেল বৃহস্পতিবার রাতে। ইংল্যান্ডের 101 বল বাকি থাকতে জয়টি টি-20 বিশ্বকাপ ইতিহাসের রেকর্ড। 2014 সালের 90 বল বাকি থাকতে জিতেছিল শ্রীলঙ্কা, হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডসকে। 10 বছর আগের সেই রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড। টি-20 বিশ্বকাপে সবচেয়ে কম রান করেছিল নেদারল্যান্ডস এবং উগান্ডা। দুটি দলই শেষ হয়ে গিয়েছিল 39 রানে। সেই রেকর্ড অক্ষত রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডসের 44 রানে শেষ হয়ে যাওয়া। ওমানের 47 রানের ইনিংসটি রয়েছে তৃতীয় স্থানে। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ফিল সল্ট প্রথম 2 বলেই 2টি ছক্কা মারেন। টি-20 ইতিহাসে এমন ঘটনা বিরল। গত বছর স্পেন বনাম আইল অফ ম্যানের ম্যাচে ইনিংসের প্রথম 2 বলে ছক্কা হয়েছিল। তারপর বৃহস্পতিবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। ওমানের বিরুদ্ধে 4 উইকেট নেন ইংরেজ স্পিনার আদিল রশিদ। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে ইংরেজ বোলারদের সেরা বোলিংয়ের তালিকায় এটি তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানেও তিনি রয়েছেন। প্রথম স্থানে স্যাম কারেন। তিনি একটি ম্যাচে 10 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডের হয়ে তিনিই একমাত্র বোলার যিনি 5 উইকেট নিয়েছিলেন। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।